হে গাইস, টলিউডের বস কিন্তু আবারও রাজত্ব করতে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2026 সালে জিদ্দা পুরো ইন্ডাস্ট্রি আবার কাঁপিয়ে দিতে চলেছে। কেন বলেছি? কারণ আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজারটা। আর ভাই, যে লুকটা ওখানে পেয়েছি সেটা সত্যি আলাদা লেভেলের। এই মুভিটা যে বক্স অফিস কাঁপাবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেই শেষ নয়, নতুন তত্ত্ব আরও বড় ঝড় তুলবে। অনেক সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে 2026-এ নাকি জিদ্দা দুবার আসবে। অনেকে এখন বলছে, যদি একটা হয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তাহলে আরেকটা কোনটা? এই দ্বিতীয় মুভি নিয়ে কিন্তু এখনো অফিসিয়ালি কিছু আসেনি। 2026-এ নাকি দুর্গাপূজা জিদ্দা বড় সিনেমা নিয়ে আনতে পারে, কিন্তু সেটা কোনটা সেই আপডেট এখনো আমাদের কাছে আসেনি। যখনই আসবে আমি তখনই আপনাদেরকে জানিয়ে দেবো। সবচেয়ে বড় খবর হলো, এই মুভিটাকে নাকি একটা বড় প্রোডাকশন হাউস সাপোর্ট করতে চলেছে। আর গাইজ, আপনাদের আমি আগেই বলেছিলাম এই ছবিতে জিদ্দার কামব্যাক সেটা এইচবিএফ নাকি বুঝতে শুরু করে দিয়েছে। জিদ্দার যুগ যে আবার ফিরছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেবদা তো আগেই নিজের যুগে ফিরে এসেছে এবং এখন জিদ্দাও নিজের যুগে ফিরতে চলেছে। সত্যি কথা বলতে, এই দুজন ছাড়া বাংলা সিনেমাকে টেনে ওঠানো সম্ভব নয়। এখন আসল ধামাকা। অনেকেই বলছে এই সিনেমায় থাকবে একটা রঘু নামের চরিত্র। অনেকেই আবার ভাবছে এটা রঘু ডাকাতের মতো কিছু হবে, কিন্তু না গাইস, এটা রঘু ডাকাতের চরিত্র নয়, এটা এই গল্পেরই আলাদা একটা নতুন চরিত্র। আরও ইন্টারেস্টিং হলো, এই সিনেমায় নাকি জিদ্দার একাধিক চরিত্র থাকবে, মানে একেবারে মাসিভ লেভেলের কিছু প্ল্যানিং চলছে। অনেকেই বলছে 2026-এ জিদ্দার আর একটা সিনেমা নাকি হতে পারে লায়ন। লায়ন নিয়ে অফিসিয়ালি আপডেট না এলেও এটা প্রায় কনফার্ম যে লায়ন আসবেই, কিন্তু সেটা 2026-এ নাকি তারপরে, এটা এখনও পরিষ্কার নয়। সব মিলিয়ে যে জিনিসটা পরিষ্কার, 2026 সাল হবে জিদ্দার বছর। দুটি সিনেমা, বড় প্রোডাকশন হাউস, একাধিক চরিত্র আর ভিজুয়াল লুক সব মিলিয়ে দর্শকদের বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। তো গাইস, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।